এই মুভিতে উত্তর কোরিয়ার সৈন্যরা দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াকে এক করার জন্য কিছু গোয়েন্দাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করছিল। যখনই তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়, তাদেরকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে বসবাস করতে থাকে। তাদের মধ্যেই একজন গোয়েন্দা ছিল যার নাম রিওহান। সে মার্শাল আর্টে এতটাই পারদর্শী ছিল যে কেউই তার সামনে 10 সেকেন্ডও টিকতে পারত না। কিন্তু দক্ষিণ কোরিয়ায় তাকে ডোঙ্গো নামের একজন বোকা ছেলের ছদ্মবেশ ধরে থাকতে হচ্ছিল। নিজের আসল পরিচয় লুকানোর জন্য তাকে প্রতিদিন কমপক্ষে 3 বার পড়ে যাওয়ার অভিনয় করতে হচ্ছিল। আর এভাবেই সে শহরের নজর রাখতে থাকে। আর তার 2 বছরও কেটে যায়। সে ওই শহরে জিয়ান নামের একজন বৃদ্ধ মহিলার দোকানে কাজ করত। এছাড়াও সু নামের একজন লোক তার বন্ধু ছিল, যে গত 16 বছর ধরে গোয়েন্দা হিসেবে সেখানে বসবাস করছিল। এরপর একদিন উত্তর কোরিয়া থেকে হাইরাং নামের একজন গোয়েন্দা রিওহানের শহরে রকস্টারের ছদ্মবেশ ধরে আসে। তাকে দেখে রিওহানের খুব খারাপ লাগে, কারণ রিওহানের মনে হয় যে তার যোগ্যতা নিয়ে অফিসারদের সন্দেহ হচ্ছে না। তো পরের দিন সু রিওহানের বাসায় কাঁদতে কাঁদতে পৌঁছায়। সে বলে যে তার পরিবার অবৈধ উপায়ে উত্তর কোরিয়া থেকে চীন যাওয়ার সময় ধরা খেয়ে গিয়েছে, এই জন্য এখন তাকেও উত্তর কোরিয়া নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হবে। কিন্তু সু সিদ্ধান্ত নিয়েছিল যে সে ওই হত্যাকারীদের হাতে মরবে না। এর চেয়ে ভালো সে এখানেই জীবন দিয়ে দেয়। এসব শুনে রিওহান তাকে বোঝানো শুরু করে দেয় যে তার উচিত তার সৈন্যদলের প্রতি বিশ্বস্ত থাকা। এটাই একটা উপায় যার ফলে সে ও তার পরিবার ফাঁসি থেকে বাঁচতে পারবে। অন্যদিকে একটি গুপ্ত আড্ডাখানায় একজন গুপ্তঘাতক ওত পেতে বসেছিল, আর সুযোগ পেতেই সে গুলি করে একজন ভিআইপিকে মেরে ফেলে। এদিকে রিওহান ইয়ন নামের একটি সুন্দর মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু যখনই সে মুগ্ধ হয়ে ইয়নকে দেখত, তখনই তার ছোট ভাই জুন এসে রিওহানকে ইচ্ছামতো মারধর করত। অন্যদিকে শহরে রন নামের একটি নতুন মেয়ে এসেছিল, যে প্রায়ই ছোটখাটো পোশাক পরে ঘুরে বেড়াতো, আর রিওহান না চাইতেও তার দিকে তাকিয়ে থাকত। একদিন রাতে রিওহানের ঘরেও সেই গুপ্তঘাতক ঢুকে পড়ে আর তার মাথায় বন্দুক তাক করে। কিন্তু তার কিছু বলার আগেই রিওহান বুঝে যায় যে এই ছেলেটি উত্তর কোরিয়ার একজন গুপ্তচর। সেই ছেলেটি রিওহানকে নিজের মিশন ভালোভাবে সম্পন্ন করতে বলে আর তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। রিওহানও তার পেছন পেছন তাড়া করে, কিন্তু সেই গুপ্তচর কয়েক মুহূর্তেই গায়েব হয়ে যায়। তখনই সে রনকে দেখতে পায় যে নেশায় বুঁদ হয়েছিল। সে মাতাল অবস্থাতেই রিওহানকে ধরে নিজের সাথে বসিয়ে নেয় আর নিজের কাহিনী বলতে থাকে। সে বলে যে সে 18 বছর বয়সে একটি ছেলে সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু তার মা বাবা তার ছেলেকে ইউএসএ এর একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। তখন থেকে আজ পর্যন্ত সে নিজের ছেলের চেহারা পর্যন্ত দেখতে পারেনি। এসব বলতে বলতে সে কেঁদে দেয় আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপর রিওহান তাকে পিঠে উঠিয়ে বাসায় দিয়ে আসে। আর যখন সে ফেরত আসছিল, তখন সে দেখে যে সেই গুপ্তচর আবারও তার উপর নজর রাখছে। তখন হঠাৎ সে বুঝতে পারে যে এটা তো ইন, যাকে সে নিজে গুপ্তচর হওয়ার প্রশিক্ষণ দিয়েছিল। নিজের আসল পরিচয় বের হয়ে আসার কারণেই ইন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন জুন রিওহানের সাথে ইনের পরিচয় করিয়ে দেয়। আসলে ইন ছদ্মবেশ ধারণ করে জুনের স্কুলে ভর্তি হয়েছিল। তাকে দেখে রিওহান চিন্তায় পড়ে যায় যে আসলে এই শহরে আরও 2 জন নতুন গুপ্তচরকে কেন পাঠানো হয়েছে। অবশেষে সন্ধ্যাবেলায় ইন তাকে বলে যে এখানে তার পোস্টিং সিইও হিসেবে হয়েছে। এটা শুনে রিওহান ইনকে তার পরবর্তী মিশন সম্পর্কে জিজ্ঞেস করতেই যাচ্ছিল, এমন সময় তারা কারো আসার আওয়াজ শুনতে পায় আর তাদেরকে দ্রুত লুকাতে হয়। তখন তারা দেখে যে ইউনের বস মদ খেয়ে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। এটা দেখে রিওহান ইনকে সেই মেয়েটির সাহায্য করতে বলে, কিন্তু ইন দক্ষিণ কোরিয়ার মেয়েদেরকে সাহায্য করার জন্য সরাসরি মানা করে দেয়। সে বলে যে ওদের সাহায্য কেন করব, ওরা তো আমাদের শত্রু। তখন রিওহান নিজেই তার সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়। সে ইউনের বসের ইচ্ছামতো ধোলাই করে আর তার একটি অপ্রীতিকর ভিডিও বানিয়ে ফেলে, যাতে সে আবারও ইউনকে বিরক্ত না করে। পরের দিন যখন 3 জন গুপ্তচর মিলে কথাবার্তা বলছিল, তখনই একজন বদমাশ লোক এসে সেই বয়স্ক মহিলাকে বিরক্ত করা শুরু করে, যার দোকানে রিওহান কাজ করত। তখন রিওহান মাঝখানে গিয়ে তাকে বাঁচায়, কিন্তু একই সাথে নিজের বোকা হওয়ার অভিনয়টাও চালিয়ে যায়। এই কারণে সে বদমাশ লোকদের কাছ থেকে প্রচুর মারও খায়। এরপর যখন সেই বয়স্ক মহিলার ছেলে এই বিষয়ে জানতে পারে,
তখন সে নিজে সেই বদমাশ লোকদেরকে মারতে বেরিয়ে পড়ে। রিউহান আর ইনও চুপি চুপি তার পেছনে যায়। কিন্তু যখন সেই গুন্ডারা বয়স্ক মহিলার ছেলেটিকে মারতে শুরু করে, তখন ইন ছদ্মবেশ ধারণ করে সেই গুন্ডাদের সকলের হাড্ডি এক করে ফেলে। ওইদিকে উত্তর কোরিয়ায় কেউ জানত না যে লি নিজের প্রস্তুতকৃত সেই সৈন্যদলের ব্যবহার শুধু নিজের সুবিধার জন্যই করছিল। সে নিজের সত্যতা প্রকাশ হয়ে যাওয়ার ভয় করছিল, কারণ সে কিম জং এর কাছ থেকে লুকিয়ে নিজের ব্যক্তিগত সৈন্যদল বানিয়ে রেখেছিল। নিজের সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সে আগে থেকেই দক্ষিণ কোরিয়ায় লুকিয়ে থাকা সব গুপ্তচরদেরকে নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করার নির্দেশ দিয়ে দেয়। ধীরে ধীরে উত্তর কোরিয়ার প্রায় বেশিরভাগ গুপ্তচরই অকারণে নিজেদের জীবন উৎসর্গ করে ফেলে। ইনও এমনটাই করতে যাচ্ছিল, কিন্তু রিউহান তাকে বলে যে নিজেদের পরিবারের সুরক্ষা নিশ্চিত না করেই আমাদের এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না। কিন্তু ইনের জন্য সৈন্যদলের নির্দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য সে রেগে গিয়ে রিউহানের ওপরই বন্দুক তাক করে। তখনই হাইরাং তাদের মাঝখানে এসে বলে যে যদি তোমরা মারা যাওয়ার পরিবর্তে চুপচাপ নিজেদের লুকিয়ে ফেলো, তাহলে কারো কি যায় আসবে? এসব শুনে ইন প্রচণ্ড রেগে যায় আর রেগে তাদের দুজনকে শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন রিউহান ইনকে গুলি চালাতে বলে, কিন্তু ইন চাওয়া সত্ত্বেও নিজের ক্যাপ্টেনের ওপর নিজ হাতে গুলি চালানোর সাহস করতে পারে না, আর অবশেষে অনেক চিন্তিত অবস্থায় সেখান থেকে চলে যায়। অন্যদিকে এত গুপ্তচরদের মৃত্যুর খবর শুনে অফিসার রজার অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তার বসের কাছে দুই দেশের একত্র হয়ে যাওয়া ছাড়া আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। তার জন্য যত নির্দোষ মানুষই মারা যাক না কেন, তার কোনো মাথা ব্যথাই ছিল না। এদিকে কয়েকজন লোক অনবরত ইনের পিছু নিচ্ছিল, এজন্য সে সুযোগ বুঝে একে একে সবাইকে মেরে ফেলে। তখনই রজার চলে আসে আর রিউহানকে বলে যে বাকি গুপ্তচরদের জীবন হুমকির মুখে আছে, এজন্য তোমার উচিত দক্ষিণ কোরিয়া থেকে লুকিয়ে সরে পড়া। কিন্তু রিউহান সরাসরি মানা করে দেয়। এটা দেখে রজার তার উপর বন্দুক তাক করে, আর তখনই ইন রজারের উপর হামলা চালায় এবং রিউহান পালানোর সুযোগ পেয়ে যায়। এরপর ইন আর রিউহান একত্রে রজারের পিছু নেওয়া শুরু করে, কিন্তু পথে রিউহানের দেখা হয় সুয়ের সাথে। সু তাকে বলে যে যখন তাকে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে পালিয়ে এসেছিল, তাই এখন তার রিউহানের সাহায্যের দরকার। ওইদিকে রজার ইনকে গ্রেফতার করে ফেলে আর তার শরীর থেকে একটি ট্র্যাকিং ডিভাইস খুঁজে পায়, যেটা সম্পর্কে ইন নিজেও জানত না। এতক্ষণে তারা বুঝতে পারে যে তাদের সরকার শুরু থেকেই তাদের উপর নজর রাখছিল। অন্যদিকে লি নিজের দলের একজন সদস্য তাইওয়ানকে বাকি গুপ্তচরদেরকে মারার জন্য দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেয়। পরের দিন যখন রিউহান মেঝেতে ইনের রক্তের দাগ দেখতে পায়, তখন তার অনেক রাগ ওঠে, কারণ যেই সৈন্যদলের জন্য সে নিজের জীবন উৎসর্গ করার জন্য রাজি ছিল, তারাই এখন তাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এখন সে বিরোধ করার জন্য সিদ্ধান্ত নেয় আর নিজের চুল কেটে নিজের আসল রূপ সবার সামনে প্রকাশ করে। তার পরিবর্তিত রূপ দেখে শহরের সবাই অবাক ছিল, কিন্তু সেই বয়স্ক মহিলার যার দোকানে রিউহান কাজ করত সে একটুও অবাক না। এমন মনে হচ্ছিল যেন সে আগে থেকেই রিউহানের ছদ্মবেশ সম্পর্কে জানত। রিউহান যখন তাকে বলে যে সে শহর ছেড়ে চলে যাচ্ছে, তখন সেই বয়স্ক মহিলা তাকে শেষবারের মতো খাবার খাওয়ায়। এরপর রিউহান রনকে তার হারিয়ে যাওয়া ছেলের ঠিকানাও খুঁজে দেয়, আর তারপর হাইরংয়ের সাথে নিজের মিশনে চলে যায়। পথে তারা একজন দক্ষিণ কোরিয়ান এজেন্টকে মেরে ফেলে আর তার ইয়ারপিসের সাহায্যে রজারকে বলে যে ইনকে ছেড়ে দিতে, কিন্তু রজার তাকে ইনের শরীর খুঁজে পাওয়া সেই ট্র্যাকিং ডিভাইস এবং তাইওয়ান নামের সেই গুপ্তঘাতক সম্পর্কে বলে যে তাদের সবাইকে মারতে আসছে। এসব শুনে তারা বুঝে যায় যে তাইওয়ান দ্রুতই তাদের খুঁজে বের করবে। এজন্য তারা পরিকল্পনা করে নিজেদের ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে তাইওয়ানকে একটি নিস্তব্ধ ভবনে ডেকে নেয়। তারপর রিউহান তাকে জিজ্ঞেস করে যে তাদের সরকার তার মায়ের দেখাশোনা ঠিকমতো করছে কিনা, কিন্তু তাইওয়ানের নীরবতা দেখে সে সব বুঝে যায়। এরপর তাদের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, কিন্তু তখনই হাইরাং পেছন থেকে গাড়িতে এসে রিউহানকে নিয়ে পালিয়ে যায়। তাইওয়ানও তাদের পিছু নেওয়া শুরু করে, কিন্তু যখন রজার পুলিশকে সাথে নিয়ে তাদেরকে মাঝপথে আটকাতে যায়, তখন তারা দ্রুত গতিতে পালিয়ে যায়। এরপর রিউহান আর হাইরাং একটি গুপ্ত জায়গায় পৌঁছায়, যেখানে তারা সুকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সেখানে তারা সুয়ের আসল চেহারা জানতে পেরে আকাশ থেকে পড়ে যায়। আসলে সু তো শুরু থেকেই উত্তর কোরিয়ার সরকারের সাথে মিলে গুপ্তচরদের শেষ করতে যাচ্ছিল, আর এখন সু নিজের গুন্ডাদেরকে তাদের দুজনকে শেষ করার নির্দেশ দেয়। কিন্তু রিউহান আর হাইরাং মিলে সবাইকে মুহূর্তেই কুপকাত করে ফেলে।
এদিকে রিউহান নিজের মাকে নিয়ে খুব চিন্তিত ছিল। এতে সু হাসতে হাসতে বলে যে সব গুপ্তচরদের পরিবারকে সেদিনই মেরে ফেলা হয়েছিল যেদিন তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এসব শুনে রিউহান মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা খায় আর রেগে গিয়ে সে সুকে চাকু মেরে দেয়। হঠাৎ তাইওয়ানের লোকজন তাদের উপর গুলিবর্ষণ শুরু করে দেয়, তাই তাদের দুজনকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এরপর দক্ষিণ কোরিয়ার পুলিশ ইনকে নিয়ে সেই ভবনে এসে হাজির হয়। তখন তাইওয়ানের গুন্ডারা তাদের উপরও গুলিবর্ষণ শুরু করে দেয়। এই সুযোগে ইন নিজেকে মুক্ত করে নেয় এবং সব গুন্ডাদেরকে মেরে ফেলে। এরপর সে রজার ও বাকি পুলিশদেরকে রিউহানের জীবন বাঁচাতে বলে। যখন পুলিশ তাকে বাঁচানোর জন্য উপরে যায়, তখন তাইওয়ানের লোকজন তাদের উপর যাওয়ার রাস্তায় বিস্ফোরণ ঘটিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সেই ভবনের ছাদে রিউহান ও হাইরাংয়ের মোকাবেলা হয় তাইওয়ানের লোকজনের সাথে। তাদের মধ্যে তীব্র মোকাবেলা হয়। দেখতে দেখতে তাইওয়ানের সব লোকজন শেষ হয়ে যায় আর তাইওয়ান একা একাই মারামারি করতে থাকে। এরপর তাইওয়ান রিউহানকে শেষ করতেই যাচ্ছিল, কিন্তু ইন শেষ মুহূর্তে পৌঁছে তাকে গুলি করে দেয়। যখন তাইওয়ান নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন হঠাৎই সে একটি বোমা বের করে। এটা দেখে হাইরাং কিছু না ভেবেই নিজের জীবন বাজি রেখে তাইওয়ানকে নিয়ে ভবন থেকে লাফ দিয়ে বসে। হঠাৎ বিকট একটা বিস্ফোরণ ঘটে আর বোমাটি বাতাসেই বিস্ফোরিত হয়। এদিকে পুলিশ ছাদে গিয়ে রিউহান আর তার ইনকে আত্মসমর্পণ করতে বলে, যাতে তারা তাদের উত্তর কোরিয়ার হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু নিজের মায়ের মৃত্যুর কথা জানার পর থেকে রিউহান বাঁচার ইচ্ছায় হারিয়ে ফেলেছিল। হঠাৎ করে সে দেখে যে জিয়ান তার পকেটে একটি পাসবুক রেখেছিল। আসলে সে রিউহানের নাম নিজের আরেক ছেলে হিসেবে লিখিয়েছিল আর তার বিয়ের জন্য অনেক টাকাও জমিয়েছিল। এটা দেখে রিউহান কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে। তখনই রজার ইনকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ইন নিজের নীতি থেকে সরতে রাজি ছিল না। তাই সে পুলিশদের ওপরে গুলিবর্ষণ শুরু করে দেয়। এতে পুলিশও থেমে থাকে না এবং তার উপর পাল্টা গুলিবর্ষণ করে। এটা দেখে রিউহান ইনকে বাঁচানোর জন্য এগিয়ে আসে আর তার গায়েও অনেকগুলো গুলি লেগে যায়। এরপর তারা দুজন ছাদ থেকে নিচে পড়ে যায়। রিউহান শেষ নিঃশ্বাস নেওয়ার সময় নিজের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আর একটি অচেনা দেশে যে মহিলাটি তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিল তার কথা ভাবতে ভাবতে একটি মুচকি হাসি দিয়েই মারা যায়। এর মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা। তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের আজকের এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতেও এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।